يا أيها الذين
আমার সামনে হাজির হবে
জায়গায় পপুলার করেছি, বড় কল্যাণমূলক কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হ্যাঁ করেছে, কিন্তু আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে, আমার যে আনিত বিধানের উপরে তোমাদের ঈমান না থাকার কারণে আজকে এই কিয়ামতের ময়দানে কোনো আমলের কোনো আমার কাছে হিসাব নাই। ঈমান হলো রেজিস্ট্রেশন। ঈমান কি? রেজিস্ট্রেশন। আমাদের প্রথম এটা ভরতে হবে। কিন্তু আমি আপনাদের সামনে সূরা সাফ থেকে 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদাররা, আমি কি তোমাদের এমন একটি বাণিজ্যের কথা বলে দেব, এমন একটি বিজনেসের কথা বলবো, তুমিনুনা তুজাহিদুনা, তোমাদেরকে এমন একটি ব্যবসা বাণিজ্যের কথা বলে দেব যে ব্যবসা বাণিজ্য তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। কে বলছেন? আল্লাহ নাম দিয়ে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের একটি ব্যবসা বাণিজ্যের কথা বলবো যে ব্যবসা বাণিজ্যটা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি লাভ পাবে। আমার সাথে ব্যবসার কথা বলবো না, আল্লাহ বলছে। আচ্ছা বলেন তো দেখি, ব্যবসার সাথে আল্লাহ তাআলা তুলনা করেন কেন? পৃথিবীতে অনেক কিছু আছে না নাই? ব্যবসার কথা, ব্যবসার সাথে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তুলনা করেন যে আমার সাথে এমন একটি ব্যবসাকে তোমরা করবে যে ব্যবসা তোমাদেরকে মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে পরিত্রাণ দিবে, মুক্তি দিবে। কারণ হলো মানুষ দুনিয়াদার ব্যবসাটা ভালো বুঝে, ব্যবসার মুনাফাটা ভালো বুঝে। মরহুম আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি আজের ভিতরে আমি শুনেছি, এটা আপনারা অনেকেও শুনেছিলেন, ময়দানে মাহশরে কোরআন হাদিসের কথা কেনা জানি না, কোন একজন আলেম তিনি এটা বলেছেন, তিনি উদ্ধৃতি দিয়েছিলেন, ময়দানে মাহশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, ওহে বান্দা শোনো, তোমার আমল এবং মত এবং নেকির আমল তোমাকে অর্জন করা হয়েছে, তোমার নেকিও একদিকে সমান, মত একদিকে সমান, সমান সমান হয়ে গেছে। সামনে ডাক দিয়ে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় তো ব্যবসা করেছিলাম ভালো করে, যেটা লাভ পেতাম সেটাই আমরা বুঝতাম, জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, আমি যেখানে গেলে 2 পয়সা লাভ হবে আমার সেখানে দিয়ে দেবে। দুনিয়ার ব্যবসা আমরা এমন করে বুঝি, ব্যবসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন ডাক দিলেন যে আমার সাথে এমন একটি ব্যবসা করবা, বাণিজ্য করবা যে ব্যবসাটা করলে পরে তোমরা মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। আপনি দেখেন ব্যবসা কি করেছেন, আপনার মাইন্ডসেট আগে দরকার, কি করতে যাচ্ছেন, কি করবেন। আপনি যদি প্ল্যান তৈরি না করেন, আপনি যদি আগে থেকে আপনার কাজের প্ল্যান না নেন, তাহলে ওই কাজ বাস্তবায়ন হওয়া অসম্ভব। এরপরে যদি আপনি প্ল্যান ঠিক করেন যে আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, মনে মনে আপনি নিয়ত করলেন যে আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা হয়ে গেল,
শুধু ব্যবসা মনে করে নিট করলে ব্যবসা হয়ে যায় না। এরপরে আপনাকে কি করতে হবে? একটা ব্যবসার জন্য প্লেস ঠিক করতে হবে, একটা নির্দিষ্ট স্থান ঠিক করতে হবে। এই ব্যবসাটা সব জায়গায় কিন্তু ব্যবসা আপনি লাভবান হতে পারবেন না। ব্যবসা শুধু দেরি হবে, আপনার স্থান ঠিক করতে হবে। যে জায়গায় আমার ব্যবসা লাভবান হবে, এরপর আপনাকে ব্যবসায় মুনাফা নির্ধারণ করতে হবে, ইনভেস্ট করতে হবে ব্যবসা বাণিজ্যের জন্য, বিজনেসের জন্য। আপনার কিছু ব্যালেন্স সেখানে ইনভেস্ট করতে হবে। শুধু ইনভেস্ট করতে হবে না, আপনি 4-5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, ব্যবসার জায়গা নির্ধারণ করলেন, মালপাতি কিনলেন, কিন্তু আপনি দেখলেন না, বুঝলেন না কোন মাল কত টাকা বিক্রি হবে, কোন কোম্পানি আমাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে, কোন মাল বিক্রি করলে পরে আমার লাভ বেশি হবে, আপনি কিছু জানলেন না। ব্যবসা কি হবে? আওয়াজ দিয়ে বলেন, ব্যবসা হবে না। আমার কথা ক্লিয়ার? পিছনে বোঝা যায়? এরপরে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসার নির্ধারিত জায়গায় মাল পণ্য ক্রয় করে বসে থাকলেন। আপনি চিন্তা করলেন, আমাদের ঘরে বসে থাকি, বেচা বিক্রি হবে কিনা? হবে। মাল কিনেছি, ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি, উত্তম চয়েসফুল একটি প্লেস আমি ঠিক করেছি, কেন ব্যবসা হবে না? আমি এতগুলো কষ্ট পরিশ্রম করে ব্যবসা করেছি, ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করলাম, মাল কোম্পানি থেকে মজুত করে রাখলাম, ব্যবসা হবে না। এর জন্য যে আমি যদি বিক্রয় না করতে পারি, ব্যবসা আসবে কোথা থেকে? এরপর যদি আপনি চিন্তা করেন, জায়গা নির্ধারণ হয়েছে সুন্দর, মাল আমি মজুত করে রেখেছি ভরপুর করে, আমি সকালে 1 ঘন্টা সময় দেব, আর বিকালে 1 ঘন্টা সময় দিয়ে চা খেয়ে বাড়িতে চলে আসবো, ব্যবসা হবে? ব্যবসা হবে? ব্যবসায় যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আমাকে নির্ধারিত জায়গায় আমাকে নির্ধারিত পণ্য স্থাপন করতে হবে। শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আপনারা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে পরিশ্রম করতে হবে। একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত যদি আপনি এইভাবে ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়ার ব্যবসায় আপনার লাভ দিবেন, সফলতা আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমি ব্যবসার সাথে এমন ভাবে কেন দিয়েছি, এজন্য দিয়েছি যে মানুষ দুনিয়ার ব্যবসাটা ভালো বুঝবে। আল্লাহ তাআলা অসংখ্যবার কোরআনের কারিমের ভিতরে উদাহরণ দিয়ে মানুষকে বোঝাইছে। আমরা যদি মুখে স্বীকার করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যবসায় যেমন নিয়ত করলে, মুখে উচ্চারণ করলে, মাল কিনলে যেমন সফলতা অর্জন করা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে চুপ করে বসে থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ব্যবসার সাথে উদাহরণ দিয়েছেন, যে ব্যবসা করলে পরে তুমি যন্ত্রণা এবং আযাব থেকে তুমি মুক্তি পাবে। আমরা মুখে স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকার করে নিলেই কি ব্যবসা হবে? স্বীকার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমার কাজ কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের কাজ হবে আল্লাহর প্রতি যেমন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আমার
আছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে রব বলে মেনে নেওয়া। এটা এমন ভাবে মানতে হবে যে সামান্য কষ্ট দুঃখ পেলে পরে আবার আল্লাহকে যেন বলে না যায় যে আল্লাহ তো আমাকে দেখেই না। নাউজুবিল্লাহ, আল্লাহ তো না, আল্লাহ থাকলে আমার চোখে দেখতো না। এই ধরনের কথা কিছু মানুষ আমাদের দেশেও বলে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহকে অস্বীকার করে there is no God, এই কথা কারণে বলে, এই কথা কিন্তু কোন শ্রমিক কুলি মজুর কোন অল্প শিক্ষিত মানুষ বলে না। এই কথা হলো তারাই বলে যারা দিনের পর দিন কিতাবের পাতা পড়ে পড়ে মাথার ভিতরে লেখাপড়া ঢুকায় সারা জীবন লেখাপড়া করে শেষ পর্যন্ত তারা বুঝেছে there is no God। জামিয়াত জীবন পর্যন্ত লেখাপড়া করে আমি এতটুকুই বুঝেছি, কি বুঝেছি এটাই আমি জানি না। নাস্তিক মোদ্দার হলো তারাই যারা বেশি শিক্ষিত করে তারাই বলে যে আল্লাহ there is no God, তারাই বলতে শুরু করে। কথা বলা ঠিক, কিন্তু কোন দিন মজুরি কুলি মজুর শ্রমিক অশিক্ষিত অল্পশিক্ষিত এই ধরনের মানুষের তার মুখ দিয়ে এই কথা বের হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমিন সাজদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন আল্লাহ সর্বপ্রথম। ঈমান আনার পরে নিষেধ করবে না, যন্ত্রণা আসতে পরে আবার চলে বাতিলের দিকে মুখ ফিরিয়ে দিবে না। তুম্মা ইসতাকামু, আল্লাহ স্বীকার করার পরে ইস্তেকামাত থাকবে, দিলও থাকবে, যত বিপদ আসুক না কেন। কথা বলেন ঠিক কি না? কারণ যখন আপনি তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যখন ঈমান আনয়ন করবে, দুনিয়ার বিপদ আপনার তসবিহ দানা যখন নিচের দিক থেকে সিঁড়ি যখন টপ 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 করে করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে আসমানি জমিন সব করে বলা মুসিবতে আল্লাহ আপনাকে পরীক্ষা করা শুরু করবে। আপনি তখন বলবেন কি তুম্মা ইসতাকামু, আল্লাহর উপরে যারা দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় ইস্তেকামাত করে যে আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন তুমিনুনা তুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, ওই সকল বান্দাদের প্রতি এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেন, বলে সুবহানাল্লাহ।
করতে কার জন্য বলেন তো, কার জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি যখন তোমরা অবিচল ঈমান আনবে এবং আমি রাসূলের প্রতি যখন তোমরা ঈমান আনয়ন করবে, শুধু এখানে তোমাদের ব্যবসা শেষ হয়ে যাবে না। ব্যবসা শেষ হবে এখানে? আমরা যেমন উদাহরণ দিয়েছি, ব্যবসার জায়গা নির্ধারণ করলাম, 10 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, বিভিন্ন কোম্পানি থেকে আমরা মাল কিনে গোদাম উজাড় করলাম। যেমন আমার ব্যবসায় সফলতা আসবে না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি শুধু ঈমান আনলে আমার সফলতা আসবে না। আসবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি যখন তোমরা ঈমান আনবে, আল্লাহ আনিত বিধানকে যখন আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক তোমরা সমাজে বাস্তবায়ন করবে, কি করবে? আপনি উদাহরণ করেছেন মাল সব কোম্পানি থেকে, আপনাকে এরপরে করতে হবে কি? সুন্দর করে চিন্তা বিবেচনা করে মাথা খাটিয়ে গবেষণা করে দেখতে হবে আমার এই গোদামের ভিতরে যত প্রোডাক্ট আছে, যত মাল আছে, আমি কোথায় কোথায় মালগুলো আমি প্লেস করতে পারবো। আপনাকে রাত দিন পরিশ্রম করে মাথা খাটিয়ে চিন্তা গবেষণা করে আপনার এই প্রোডাক্টগুলো ভালো করে সেল দিতে হবে। অথবা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আনিত বিধান যখন তোমাদের সামনে আসবে, তোমরা যখন মাথা পেতে মেনে দিবে, রাসূলের আদর্শ তোমরা সামনে ধারণ করবে, বিশ্বনবী আমার আনিত বিধানকে সমাজে অন্যায় ঘর থেকে শুরু করে ব্যক্তি নয়, শুধু পরিবার নয়, সমাজ নয়, রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমার বিধানকে বাস্তবায়ন করেছিলে, তোমরাও সেই বিধান তোমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য জিহাদে লেগে যাবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা জিহাদ করবে কি দিয়া? আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ না নফল? ফরজ। আওয়াজ দিয়ে বলি ফরজ না নফল? রাসূলের প্রতি ঈমান আনা ফরজ না নফল? ফরজ। আওয়াজ দিয়ে বলি ফরজ না নফল? ফরজ। জিহাদ করা ফরজ না নফল? ফরজ। জিহাদ করা ফরজ, রাসূলের প্রতি ঈমান আনা ফরজ, আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ কিভাবে করবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে কিভাবে? বিআমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি, যে সম্পদের মায়া মহব্বত তোমরা ঘর থেকে বের হতে পারো না। সম্পদের মায়া মহব্বত আছে না নাই? কম না বেশি? নাই। কার কাছে কি হাত তুলে তো দেখি? সবার আছে। সম্পদের মায়া মহব্বত সবারই আছে। সমাজের ভিতরে আল্লাহর আনিত বিধানকে প্রতিষ্ঠিত করতে হলে, আদেশ ও নিষেধ জারি করতে হলে, সমাজের ভিতরে যদি আমি আপনাকে ওয়াজ করি আর যদি এরকম বড় বড় তাফসীর মাহফিল করে ওয়াজের মাধ্যমে যদি সুদ বন্ধ করতে হয়, ব্যবসা বন্ধ করতে হয়, বছরের পর বছর লেগে যাবে আপনার ওয়াজ করে। এরপরে লক্ষ লক্ষ মানুষ যখন দৌড়িয়ে ইসলামে হাজির হয়, এই ওয়াজ করার মাধ্যমে আল্লাহ হারাম নিষিদ্ধ কাজ এই দেশ থেকে বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনিত বিধান সংবিধানে বাস্তবায়ন না হবে। আপনার আল কোরআনের বিধান সংসদে যখন পাস হবে, আইন পাস হবে, আইন প্রণয়ন হবে, তখন এই নিষিদ্ধ কাজগুলো এমনি জমিন থেকে চলে যেতে বাধ্য হবে ওয়াজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধ করবে কেন? সবাই তো মুসলমান, আল্লাহ
নিষিদ্ধ হয়েছিল না যে প্রকাশ্যে কোনো মানুষ ধূমপান করতে পারবে না, যদি করে তাহলে এটা জরিমানা হয়েছে। শুধু এটা সাংবিধানিক ভাবে যে সকল আইনগুলো নিষিদ্ধ মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সেগুলো মানতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মতো হুজুর ওয়াজ করতে করতে জীবন শেষ করে ফেলাবে, মানুষটা মানতে বাধ্য। হুজুর বলছে, হুজুরের কাজ বলা, মানা না মানা, আর যখন রাষ্ট্রীয় বিধান বাস্তবায়ন হবে না মানা মানা তো একটা মানা হয়ে, কথা বলেন ঠিক কিনা? নামাজের বিধান যখন চালু হয়ে যাবে তখন আযান হলে পরে রাস্তায় ঘুরে বেড়াবেন অনেক পুরুষরা, ওর ইচ্ছা মতন ব্যবসা চালাবেন, এই সুযোগ আর থাকবে না। যারা সৌদি আরব গেছে তারা জানে, কথা বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ফলাফল। আমার কথা শুনলে আর মসজিদের বাইরে গেলে রাখলে না রাখলে সেটা আপনার ইচ্ছা মতো, আমিও আপনাকে লাগিয়ে দিতে পারবো, আমার বক্তব্য বলা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, কোরআনের বিধান যখন চালু হবে, আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানতে আপনি বাধ্য, কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি কোরআনের রাস্তায়, আমরা অন্তত মরার আগে দেখে দিতে পারতাম যে দেশে কোরআন দিয়ে দেশ শাসিত হচ্ছে। শুধু তাই না, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, শাইখ আহমদুল্লাহ সাহেব সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তি, যে কোনো প্রশ্ন দেখবে মাসা ওনার কাছে প্রশ্ন করেছে, একটা সিলেট পৌঁছে দিয়েছে মাসের ভিতরে সম্ভবত, যে নামাজ রোজা হজ যাকাত করলে পরে কি ইসলামী আন্দোলন করতে হবে না করলে হবে? উনি উত্তর দিয়েছেন, আপনারাও দেখবেন সোশ্যাল মিডিয়ায় এটা ভেসে বেড়াচ্ছে, কোন ব্যক্তি যদি নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার করে আর অন্তরের ভিতরে শরিয়া শাসিত দেশ পরিচালিত হোক এটা না চায়, সে ইসলামে তার পরিচয় থাকে, ইসলামে থাকা মুসলমানিত্বতা থাকে। আমি নিজের শরিয়া অনুযায়ী শাসিত হব এবং দেশ শরিয়া অনুযায়ী শাসন হবে, শাসিত হবে, এটা যদি অন্তরের ভিতরে লালন করে ওর মুসলমানিত্ব থাকে। আমরা মনে করি না, এগুলো আসলে আমরা বুঝাইতে পারি। আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের আপামর জনতা আজকে বুঝতে সক্ষম হচ্ছেন যে না, আমরা তো বহু কিছু দেখেছি, কোরআনের শাসন আমরা দেখেছি, সুযোগ এসেছে আমাদের কোরআনের শাসন দেখার, কথা বলা ঠিক কিনা? বহু মানুষকে এবং জিনদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছি। তারা কারা? তারা হলো ওই ব্যক্তি, ওই জিন, ওই মানুষ যাদের অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, তারা এই সকল থাকতেও তারা সঠিকটা বোঝার চেষ্টা করে, ভালোটা গ্রহণ করার চেষ্টা করে না। ওরা হলো শুকুর, কুকুর, কুত্তা, বিড়াল, শেয়ালের থেকে খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম ওয়া লাহুম আযাব। সে শুধু শুকুরের মতো না, তার থেকে বেশি সুন্দর। আপনার মেধা, বুদ্ধি, বিবেক, বিবেচনা আল্লাহ সব দিয়েছে, কোনটা ভালো মন্দ বিশ্লেষণ করা